আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। তাহলে আমরা দুইটি আয়াতে শরীফ পড়েছি। আয়াতে শরীফের অর্থ আমরা একটু দেখি। কাইফা ওয়া ইন ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবুনা ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন কিভাবে তারা অর্থাৎ কাফেররা বিজয়ী হলে তোমাদের সাথে এমন সম্পর্ক রাখবে, তোমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে বা তোমাদের সাথে ভালো ব্যবহার করবে, এমন তারা করবে না। আল্লাহ বলেন তারা কেমন সম্প্রদায় জানো? তারা হলো ওয়াউলাইকা হুমুল মুতাদুন। তারা হইল এমন সম্প্রদায়, তারা হলো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তারা কি ভাই? সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বলতে হবে একটু। তো এই সম্প্রদায় সম্পর্কে গত সপ্তাহে আমরা শুনেছিলাম মুসলমান বিজয়ী হলে তাদের ওয়াদা প্রতিশ্রুতি এগুলো ঠিক রাখে, কিন্তু কাফিররা তারা বিজয়ী হলে মুসলমানদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা কি রাখে না? ঠিক রাখে না। গত সপ্তাহ শেষের দিকে আমরা তিনটা দৃষ্টান্ত দিয়েছিলাম, মনে আছে? এক হলো অতীত একেবারে 665 খ্রিস্টাব্দের একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, যেটা হলো যখন বাগদাদে মুতাসিম বিল্লাহ খলিফা ছিল, তখন হালাকু খা ওই যে তাতারিরা আক্রমণ করলো। মাত্র 40 দিনের মাঝে 20 লাখ মুসলমানকে তারা কি করে দিল? শহীদ করে দিল। এটা আমরা গত সপ্তাহে শেষের দিকে শুনেছি। দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছিলাম আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। স্বাধীনতা যুদ্ধ না, আরো আগে 47 সালে, 1947 সালে স্বাধীনতাই তো। কেননা আমাদের 31 আমরা ভাগ হয়েছি পাকিস্তান থেকে, স্বাধীনতা লাভ করেছি। এর আগে আমরা ইংরেজ থেকে যখন স্বাধীনতা লাভ করেছি, এটা হলো কত সালের? 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। এখন সেই সময় হিন্দুরা আমাদের উপর কেমন নির্যাতন করেছিল আপনারা জানেন যে সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল পুরা পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলিয়ে। বাংলাদেশের কথা ভিন্ন, ভারতে তখন মুসলমানদের সংখ্যা ছিল 9 মিলিয়ন। কয় মিলিয়ন ভাই? 9। 1 মিলিয়নে কত হয়? 10 লাখ। 1 মিলিয়নে কত হয়? 10 লাখ। আর 9 মিলিয়নে কত হবে? 90 লাখ। সেই সময় মানে 47 সালে, 1947। আর এখন হলো 2025। 25 হিসাবে বাংলাদেশ হলো কমপক্ষে 20 কোটি মুসলমান, তাই না? পাকিস্তানে 22 কোটি, আর হিন্দুস্তানে মানে ভারতে একসাথে 38 কোটির বেশি। মোট 80 কোটি মুসলমান পুরা সাবকন্টিনেন্টে আছে। কত ভাই? 80 কোটি মুসলমান। যাই হোক, তখন তারা কি করেছিল? তখন তারা প্রত্যেকটা গ্রামে গ্রামে দাঙ্গা লাগিয়ে হাজারো মুসলমানকে হত্যা করেছিল। এমনকি এমনকি সেই সময় ভারতের মধ্যে 50,000 মুসলমান ওরা সরকারি চাকরি করতেন। কত হাজার ভাই? 50,000। এই 50,000 মুসলমানদেরকে ঘোষণা দিল, আপনারা যারা থাকতে চান তারা থাকতে পারবেন। এটা সরকারি ঘোষণা। অনেক সময় মূলা ঝুলায় না, আমাদের দেশে অনেক সময় মূলা ঝুলায়। সরকারি ঘোষণা কি করলো? যারা ভারতে থাকতে চান তো তাদের চাকরি থাকবে, তাদেরকে বেতন দেওয়া হবে। আর যারা থাকতে চান না তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হবে কোথায়? পাকিস্তানে। কোথায়? পাকিস্তান। 50,000 থেকে 2-3 হাজার হয়তো কম বেশি হবে, ওনারা রয়ে গেলেন। বাকি 40,000-এর বেশি মানুষ রওনা হলো কোথায়? পাকিস্তানে, ইসলামী হবে। ভাই, পাকিস্তান রচিত হয়েছিল মুসলমানদের স্বপ্নের। পাকিস্তান যখন রচিত হয় 47-এর আগে, আপনারা জানেন, একটু ইতিহাস যদি ঘাটলে পেয়ে যাবেন, তখন যেই সময় স্বাধীন হয় ওইটা ছিল 27 রমজানের রাত। কত রমজানের রাত? 27 রমজানের রাত ছিল। আর তখন স্লোগান ছিল লড়কেঙ্গে পাকিস্তান।
আমরা লড়ে লড়ে কি করব, পাকিস্তান কায়েম করব। তখন মুসলমানদের স্লোগান ছিল আজাদি আজাদি, আজাদ, আমরা আজাদি চাই। আজাদি কা মতলব ক্যা হ্যায়, বলে আজাদির মতলব কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্লোগান ছিল। আপনারা যারা পুরনো মানুষ তাদেরকে, জীবিত আছে তাদেরকে জিজ্ঞেস করেন। তাহলে এই সময় এই মানুষ যখন রওনা হলো বিশেষ ট্রেনে সরকারি কর্মচারীদেরকে একসাথে যখন রওনা হলো, বিশাল বড় ট্রেন, তখন যখন ওই খাইবার পাখতুন এই অঞ্চলে যখন একটা ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, সেই সময় হিন্দুরা হামলা করে ওই ট্রেনের উপরে, ওইটার উপরে প্রায় ৪৭,০০০ মুসলমানকে এক ট্রেনের মধ্যে হত্যা করে ফেলে। কত? ৪৭,০০০ মুসলমানকে। এটা হলো ১৯৪৭-এর সর্বশেষ যেই কথাটা বলেছিলাম, তা হলো আফগান জিহাদের, যখন আফগানিস্তান, ভাই আফগানিস্তানে যে আপনারা দেখেন ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। বড় কোরবানি দিয়েছেন, বড় কোরবানি। ওনারা আফগান একটা কথা প্রচলন ছিল আফগানদের ব্যাপারে, তাদেরকে আমরা কাবলিওয়ালা কইতাম। কি বলা ভাই, মুরব্বীরা কন কি কইতাম? কাবলিওয়ালা। এদের স্লোগান ছিল শির দেগা আমামা নেহি দেগা, মাথা দিয়ে দেবো কিন্তু পাগড়ি খুলবো না। বুঝেন, এমন একটা কঠিন অবস্থা ছিল তাদের। তারা সেই লম্বা সময়, ইংরেজদের সময় তারা জিহাদ করেছে। ইংরেজদের পরে যখন রাশিয়া আসলো, রাশিয়া এক দুইটা না, প্রায় ১৭ বছর আফগানিস্তানে ছিল। যখন সোভিয়েত রাশিয়া ছিল, বর্তমান রাশিয়া তো ছোট, সোভিয়েত রাশিয়া অনেক বড় ছিল। এই বলেন কাজাকিস্তান বলেন, কিরগিজস্তান বলেন, উজবেকিস্তান বলেন, এই সবগুলো কোথার মধ্যে ছিল? রাশিয়ার মধ্যে ছিল, যাকে বলা হতো এই, হ্যাঁ, সোভিয়েত রাশিয়া, সোভিয়েত রাশিয়া বলা হতো। তো সেই সময় আফগানিস্তানে হাজারো না লাখ মুসলমান মানুষকে কি করা হয়েছে? মারা হয়েছে। তো সেই ঘটনা বলতে গিয়ে বলতেছিলাম, একজন ব্যক্তি ছিল তৎকালীন ওআইসির মহাসচিব ছিলেন, রাবেতা আলেমা ইসলামী আর মহাসচিব ছিলেন। ওনার নাম ছিল শেখ আবদুল্লাহ নাসিফ রাহিমাহুল্লাহ তাআলা। সম্ভবত ১৯৭৮-এ, কত ভাই, ১৯৭৮-এ রাশিয়া চলে যায়। অনেক পরে ৯২-৮৯-তে রাশিয়া আফগানিস্তান থেকে চলে যায়। ৭৮-এ যখন নির্বিচারে মানুষ মারা হচ্ছে, নির্বিচারে এত হাজারো 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 মুসলমানকে মারা হচ্ছে, কেউ কোনো কথা কয় না, সকলেই বলে রাশিয়া হলো ইসলামের সেবক। রাশিয়া কি ইসলামকে মেরে তারা হলো কি ভাই? ইসলামের সেবক। তো কি হলো, রাশিয়া তো একটা ওআইসির বা অন্য ধর্মমন্ত্রীদের করা হলো, মিটিং ডাকা হলো। মিটিংয়ের মধ্যে বলা হলো, রাশিয়ার পক্ষ থেকে বলা হলো, আমরা এই কাজ করি, 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 আমরা এই কাজ করি। সকল ধর্মমন্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিক বলেছেন। আমাদের বাংলাদেশে তখন যে ধর্মমন্ত্রী ছিল, সম্ভবত মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলী ছিলেন, সম্ভবত জিয়াউর রহমান আমল ছিল তখন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল ছিল তখন। তো তখন ওই শেখ আবদুল্লাহ নাসিফ রহমতুল্লাহ আলী, উনি সকলের লিখিত বক্তব্য পাঠ করতে হয়। উনি বলেছিলেন যে আপনারা দাবি করেন আপনারা হলো শান্তির প্রতীক, রাশিয়াদেরকে লক্ষ্য করে, আপনারা হলো নিরাপত্তার প্রতীক, কিন্তু আমি তো দেখি আপনারা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছেন। মুসলমানদের রক্তের বিনিময়ে আপনারা কি করেছেন? নিরীহ শত শত মুসলমানদেরকে হত্যা করেছেন, হাজার হাজার লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছেন। আপনারা আবার কেমনে মানবতার ধ্বজাধারী? আরে আপনারা তো হলো মানবতার সবচেয়ে বড় দুশ্মন, শুধু ইসলামের দুশ্মন না। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? কাফেররা যখন মুসলমানদের উপর বিজয়ী হবে, তারা কখনোই আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না। তো তখন তারা তাকে তেল মালিশ করা শুরু করলো। কারে? আরে ওই রাবেতা আলিম ইসলামী আর শেখ আবদুল্লাহ নাসিফকে তেল মালিশ করা। ভাই, ঠিক আছে, আপনি আমাদের প্রেসিডেন্টের সাথে, তখন মিখাইল গর্বাচভ ছিলেন প্রধান। তো তখন সে বলল যে হুজুর একটা কাজ করি। শেখ বলে কি কাজ?
বলতে রাবেতা আলিমা ইসলামিয়ার একটা কেন্দ্র আমরা রাশিয়া খুলবো, আপনাকে বিশাল বড় অনেক কিছু দেবো। উনি বললেন আগে আফগানিস্তানের সাথে নিঃশর্তে সৈন্য সরিয়ে নাও, তাহলে তোমাদের সাথে সব কথা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ইমানদাররা সব জায়গায় ইমানদার হয়। তেল মালিশ করেনেওয়ালা সব মানুষ হয় না রে ভাই। তেল মালিশ করেনেওয়ালা সব মানুষ হয় না। সকলেই মানুষের উপর তেল মালিশ করে না। কি বলেন, কথা ঠিক না রে ভাই? এবার একটা ঘটনা শোনা, একেবারে নিকট, এবার সর্বশেষ দেখেন, তেল মালিশ করাটা একটু পরে কই। আমাদের বুজুর্গ একজন ছিলেন, যার নাম ছিল সদর সাহ রহমতুল্লাহ আলী। নাম শুনেছেন ভাই? সদর সাহ, ফরিদপুরে গোপালগঞ্জে যিনি ছিলেন, ওনার আসল নাম হলো শামসুল হক। ওনার নাম কি ভাই? শামসুল হক। ওনাকে শামসুল হক ফরিদপুরি বলতেন। এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ওনাকে সদর বলা হতো। সদর মানে হলো সভাপতি। সদর মানে কি? আপনারা আরো আশ্চর্য হবেন, এই সদর সাহেব এই একটা সদিরিয়া পড়তেন। আমরা ওই আমাদের দেশে এখন তো কোট হয়ে গেছে, এটার নামই হয়ে গেছে কি কোট? আরে শীতকালে পরে যে কালো সাদা করে, এটার নাম কি? মুজিব কোট, তাই না? আসলে কি এটার নাম মুজিব কোট? আসলে এটার নাম হলো সদিরিয়া। কি নাম ভাই? সদিরিয়া, মানে বুকটা যেটাকে ঢেকে রাখে এই জন্য সদিরিয়া বলে। মুজিবুর রহমান সাহেব, ওনার ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। ওনার তো এক সময় তো ছিল, বিগত সরকার আমলে ওনার প্রশংসা করতে করতে ফেনা তুলে নিত, একেবারে আসমানে তারা জমিনে নাড়া করে নিত। এখন যদি কোনো সম্প্রদায় আসে, কোনো দল আসে, তার ইয়েকে একেবারে কি করে নেব, মারতে মারতে খোদার মতো বোঝাই দিবে, এগুলো না। বরং প্রত্যেকের ভালো এবং মন্দ দিক থাকতে পারে, তা আছেও। মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু সাহেব, উনি কি করতেন? উনি এই হুজুরকে বলতেন দাদা। কি বলতেন? দাদা। বলতে কি? বলতে নির্বাচনে দাঁড়াইছি, সেই 69 সালের, উনি 69 মারা গেছেন, এই 67-র কথা বলছে, দাদা কিছু নির্বাচনে দাঁড়াইছি, একটু দোয়া করেন। উনি দাদা কি করছেন, ওনার ইয়ে থেকে ওই ওনার ইয়েতে একটা কোট ছিল, ওই কোটটা খুলে দিয়ে মুজিবুর রহমান সাহেবকে পড়াই দিয়েছেন, বলে যাও দোয়া করে দিলাম, হয়ে যাব। বুঝছেন? এর থেকে হয়ে গেছে কি ভাই? মুজিব কোট। আসলে এটার নাম সাদিরিয়া। তো এই ইয়ে, ওনার নাম, আসল নাম হইল কি ভাই বলছিলাম? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী। আরে ভাই, ওনার জীবনীতে আজীব জীবনী। উনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর খলিফা ছিলেন। এটা খেয়াল করে শোনো বাবা, ওনারা আমাদের পূর্বপুরুষ ছিলেন। ওনারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, একটু খেয়াল করে শুনেন। জি জি। তো উনি এত বেশি ইয়ে ছিলেন, উনি এম এ আয়ে বিএ পাশ করার পরে যায় মাদ্রাসায় ভর্তি হয়েছে। কয় পাশ করার পরে? বিএ পাশ করার ফলে ওনার প্রথম থেকেই মাদ্রাসায় পড়বেন, মাদ্রাসায় পড়বেন, মাদ্রাসায় পড়বেন, মাদ্রাসায় পড়বেন। ওরা আব্বাকে না, স্কুলে পড়াবো। স্কুলে পড়াইছে। এমনকি যে একাডেমিক যে কি বলে মেট্রিক পরীক্ষা, সেই পরীক্ষায় ফার্স্ট হয়েছে। পরীক্ষাও ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে সেই সেই যুগে। এমনকি সখন হের বাপ কয় তাড়াতাড়ি ইংরেজি কলেজে ভর্তি হ। হে কি করছে? ইংলিশ কলেজ, ইংরেজদের কলেজ। হে কি করছে? একটা বাদামের ইয়ের মধ্যে লিখে দিছে দরখাস্ত, বাদামের প্যাকেট। কিসের প্যাকেট? আচ্ছা, বাদামের প্যাকেটে নিকলে দরখাস্ত কবুল হইব? আমি যদি কত সাজায় গুছায়া সুন্দর কইরা। এখন উনি কি করলেন? উনি বাদামের প্যাকেটের মধ্যে দরখাস্ত লিখলেন ইংরেজিতে। ইংরেজ যে বেটা ইয়ে দরখাস্তগুলো নেয়, এবার পিয়ন, হে বেটা কি রে কি, এটা কি ঠোঙ্গায় না, এর মধ্যে এত সুন্দর না, কি রে কি। চিন্তা করলো ধুর এটা ফালাই দিই। আবার চিন্তা করলো না, আমাদের গভর্নর সাহেব, কবলের প্রিন্সিপাল একটু দেই। প্রিন্সিপালে দেওয়ার পরে প্রিন্সিপাল কি রে এত সুন্দর লেখা, কিন্তু লিখছে বাদামের ঠোকার উপরে, এটা কি? না? তো কয়, ডাকছে, দেখি এটা ছাত্রটাকে, এই তুমি লিখছো? বলে তোমার নাম শামসুল হক? বলে হ্যাঁ। তুমি বাদামের ঠোঙায় লিখছো কে? কয় বাদামের ঠোঙায় লিখছে, আমার পড়তে মনে চায় না। পড়তে মনে চায় না, আমার মাওলানা হইতে মনে চায়, আলিম হইতে মনে চায়। উনি বললেন যে না না না, তুমি বাদামের ঠোঙায় লিখছো যাই লিখছো, তুমি কোন মানুষটা, যে মানুষটা আয়েতে 4টা ডিভিশন পেয়ে, ফার্স্ট ডিভিশন পেয়ে, ওই মানুষটা না তুমি? বলো হ, তাহলে তোমার সারাসারি নেই, তুমি বাদামের ঠোঙায় লিখছো আর যাই লিখছো, তোমারে আমরা এখানে এডমিশন দিয়েই দিব। দেখেন, হে চাইছে মুক্তি আর বাদামের ঠোঙায় লিখলো, কিন্তু সারাসারি নাই। এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী কথা অনেক, অনেক অনেক কথা আছে। আমি যে ঘটনাটা শোনাতে চাচ্ছি, সব মানুষ কিন্তু ভাই তেল বলা না, সব মানুষ তেল দেয় না।
তেল দিলে কার না ভালো লাগে ভাই? ছোট বাচ্চা যখন মায়ের সামনে কাঁদে, ওয়া 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 করে কাঁদে, এই বাবা ভালো, বেলু 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 বেলু, বাচ্চা এরকম করে ফুটে ওঠে। তেল কার না ভালো লাগে? তেল ভালো লাগে কি লাগে না রে ভাই? তেল তেল বুঝেন নাকি? কোন তেল? আরে আরে চাটুকারিতা কি ভাই? চাটুকারিতা, চামচামি, আপনি যেটা না এটার নাম হলো তেল দেওয়া। যেটার মধ্যে আপনি না, এটার নাম হলো তেল দেওয়া। এটার নাম কি রে ভাই? তেল দেওয়া। তো এখন শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাই, উনি একবার জেনারেল আইয়ুব খান ডাকছে ওনারে, ৫০০ আলেমদেরকে ডাকার পরে আমাদের এই যে ইসলাম ফাউন্ডেশন আছে না, আমাদের বাইতুল মোকাররম কারা করছে জানেননি? বাইতুল মোকাররম করছে হলো এই যে লতিফ বাওয়ানি আছে না, ঝুট মিল আছে না এখানে? এই লতিফ বাওয়ানি, আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাই আদম বাওয়ানি, ওই যে আদমজি, এই যে আদমজি, এই আদমজি ঝুট মিল আছিল না? হ্যাঁ, এই দুইজন ভাই, এরা কি করছে, এইটারও ইতিহাস, এই বাইতুল মোকাররমের সৃষ্টির ইতিহাসেও এই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির রিয়াজ অবদান। এই দুইজন আছে এখানের মধ্যে মার্কেট বানাইবো, সিনেমা হল বানাইবো। কি বানাইবো? কোথায়? এই যে বাইতুল মোকাররম যেখানে আছে সেখানে। উনি এই দুই ভাইকে ডাকলেন, এই লতিফ, আব্দুল লতিফ, খবর দিলে এরকম আইতে কইস, আমার লগে দেখা করতে কইস। এখন হেরা আয় না, ৩ দিন পর আইসে, এসে বলতে হুজুর আপনার মতো ডাকছেন। বলো হ ডাকছি তো। তোরা বলে কি করবি কি করবি? কয় না হুজুর, না আল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর, তওবা করছি হুজুর। কেউ কি করবি এখন? হুজুর এই মসজিদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কথা। তো এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি পুরা আলেমদেরকে ডাকছেন বাংলাদেশের। জেনারেল আইয়ুব খান যখন পাওয়ার, ওনার এত বেশি পাওয়ার, যারা দেখছেন এরা কইতে পারবেন, আমরা দেখিনি, আমরা শুনছি। তো উনি আসছেন, আসার পরে আইয়ুব খান সকল আলেমদেরকে ডাকছেন। শামসুল হক ফরিদপুরি এক কোনার মধ্যে বসে রয়েছেন। সকলেই যারা চাটুকার, তেল দিতে পারে, এরা আইয়ুব খানরে তো খুব তেল দিতেছে, আগাই তেল, গোড়াই তেল, কোয়েল তেল, তেল একেবারে তেল দিয়ে একেবারে তেল মাছ বাড়াই ফেলছে। এখন বলতেছে ভাই সব, এই ইসলামিক ফাউন্ডেশন সর্বপ্রথম আইয়ুব খানই শুরু করে। তো যাই হোক, সে বলতেছে এই আমি ইসলামের জন্য এই করেছি, ইসলামের জন্য এই করেছি, ইসলামের জন্য আমি এই করেছি। এদিক দিয়া শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলতেছেন আপনি কিচ্ছু করেন নাই, এক ছানাও করেন নাই, সৈদানাও করেন নাই। কে তুমি? বলে আমি হলো শামসুল হক। আমি কে? শামসুল হক। এখন এই আইয়ুব খান কইতেছে আমারে চিনো তুমি? তুই আমার সামনে বেয়াদবি করছিস, আমারে চিনো? বলে আপনি কে? আমি পাঠানের বাদশা পাঠান, জেনারেল আইয়ুব খান বলতেছি। কি বলতেছে? পাঠানের বাদশা পাঠান জেনারেল আইয়ুব খান বলতেছি। তখন দেখেন, যারা অহংকারী তাদের সাথে অহংকার করাই হলো তাওয়াজু। সে যদি না ঠিক হয়েছে ঠিক হয়েছে, এরকম না। উনি বলেন আমারও চিনোস বেটা। বলে আপনি কে? বলে আমি মুসলমানের বাচ্চা, মুসলমান বলতেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছে তুমি চিনো আমাকে? আইয়ুব খান বলতেছে কয় কি? আমি পাঠান, পাকিস্তানের প্রেসিডেন্ট বলছি, আমার পিছনে কোটি কোটি মানুষ আছে। বলে আমার পিছনে আমাকে চিনেন আপনি? আমাকে আপনি চিনেন? সাদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছে তুমি কে? বলে আমার পিছনে ৮ কোটি বাঙালি মুসলমান আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে তখন আইয়ুব খান থতমত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, না আচ্ছা আমি আমি কি করবো, আচ্ছা কি কেন এরকম করে আর কি, বুঝলেন নাই? এরম এরম করে। তো দেখেন, সকলেই কি দেয় না রে ভাই, তেলওয়ালা হয় না। সব জামানায় কিছু মানুষ থাকে যারা নিজেদের ইসলামকে সর্বোচ্চ রাখে এবং নিজেরা কি দেয় না, কোনো তেল দেয় না। এবার দেখেন আরেকজন ঘটনা, যেহেতু মনেই পড়ছে পড়েই ফেলি। একবার এই আইয়ুব খানের মন্ত্রী, সম্ভবত লিয়াকত, নবাব লিয়াকত আলী খান ছিল তখন প্রধানমন্ত্রী, খাজা খাজা লিয়াকত আলী খান। তখন ওনার উনি আসছেন, এই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী তখন লালবাগে থাকতেন। কোথায় থাকতেন ভাই? লালবাগে থাকতেন। তো লালবাগে থাকতেন, উনি কিছু টাকা নিয়ে আসছেন, বেশি না, মাত্র 2 লাখ আর কি। কয় লাখ? 2 লাখ। সেই যুগে তো 2.5 টাকা দিয়ে একটা গরু বা ষাঁড় পাওয়া যাইতো, তাই না? তো আসছে, আসার পর বলতেছে হুজুর, কয় কি
আপনার হাদিয়া। হুজুর কে যাবড়া কি হাদিয়া আবার শোনেন তো কোন হুজুর আপনার হাদিয়া কই কি হাদিয়া কোন আমি কোন হাদিয়াটা দিয়ে এই সমস্ত সরকারি ব্যক্তির হাদিয়াটা দিয়ে নেই না কোন হুজুর আমার হাদিয়া দিন কেমন দেখেন আমরা হইলে কি করতাম রে ভাই আমরা হলে তো ফুলের মারে দিয়ে কইতে কয় টাকা 2 লাখ আরে দড়ি মাশা আল্লাহ পকেটে এন্দা জায়গায় এন্দা জায়গায় এন্দা জায়গায় আমরা হলে কি করতাম ওনারা কি করলেন উনি বলেন যে এই 2 লাখ টাকা তুমি তোমার দেখো তুমি তোমার বাপের হক আদায় করছো এটা সরকারি টাকা মায়ের হক আদায় করছো বলে না বলে তো আমি তোমার টাকা কেন নিব আমি তোমার কথা আমি নিব না যাও তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ কইতেন না একটু ভাই এবার অতীত নিকটবর্তী একটা কাহিনী শুনে অতীত নিকটবর্তী 1984 কত ভাই 1984 তিরাশি সেই সময় যখন এই যে আপনাদের সামনে বিশাল বড় মাদাইনগর মাদ্রাসা পরিলক্ষিত হয় তখন এত বড় মাদ্রাসা ছিল না তখন ছোট্ট করে একটা চুপড়ি ঘর ছিল সামান্য পরিমাণ কি ছিল ছিল তখন একজন বেটা আসছে এমন আসছে একজন মানুষ আসলো সে আয়সা বলতেছে মাদিনগর মাদ্রাসার যিনি মুদির ছিলেন প্রধান ছিলেন ওনার নাম ছিল মনে আছে ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলী আজকে বেশি বলবো না মেহমান আসছেন আজকে এই ঘটনা বলেই শেষ করে দিচ্ছি দেখেন মানুষ যখন দুনিয়া লোভ মুক্ত হয় দুনিয়া আল্লাহ পাক তার পায়ের মধ্যে দিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না কিসের মধ্যে দিয়ে দেয় পায়ের মধ্যে দিয়ে দেয় তো ওনার অনেক প্রয়োজন বলতে ওনার জায়গা প্রয়োজন বিশাল মাদ্রাসা করবে তখন তো এই এলাকা আপনারা যারা পুরান আছেন আজ থেকে 25-30 বছর আগে যারা আসছেন এই এই আমাকে ভাই কইতে পারবো 30-40 বছর যারা আসছেন এই এলাকাটা একেবারে নিম্নমানের ছিল না একেবারেই জোয়ার ছিল কিছু আপনারাও তো বলতে পারবেন একেবারে কিছুই ছিল না এই ওইখানে দাঁড়াইলে ওই হাঁক দিলে পুরো এলাকা চিনতে পারতো মানুষ তখন জমির দামও কম ছিল তো উনি তখন কাকরাইলে সন্দীপী রহমতুল্লাহ আলী শেখ সন্দীপী রহমতুল্লাহ আলী কাকরাইলে ছিলেন তো তখন একজন বেটা আসছে বেটা এসে বলতেছে হুজুর কয় কি কাকরাইল উনি থাকতেন তখন মুকিম ছিলেন সেই স্বাধীনতা এই 83-83 দিকে তো একজন ব্যক্তি এসে বলতেছে হুজুর আপনারা কিছু হাদিয়া দিব আমার হাদিয়া দরকার নাই কি কইতেন ভাই আমরা হলে কি করতাম দে ভাই কোনটা দিবি দে বাম্পরে ঢুকাই হ্যাঁ উনি বললেন যে না আমার হাদিয়া দরকার নাই বলে যে না দিমু বলে কয় টাকা দিবা কয়টা এই এত টাকা এটা হালাল না হারাম দেখেন হালাল হারাম চেঞ্জেছে বলে হুজুর আসলে এটা হলো সরকারি টাকা না সরকারি টাকা আমি নিব না যাও নিয়ে যাও সরকারি মাল তো আর কি অনেক সময় ঘুষের টুকুর হয় না এরকম আর নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে 3 মাস পরে আসলেন 3 মাস পরে আয়সা ইদ্রিস সন্দীপীকে আর একজন ওনারা চিনে না বলে ভাই এই ইদ্রিস নামে কেউ কি আছে এখানে বলে আছে তো বলে কোথায় ওইখানে গেছে যাই বলতে হুজুর আজকে একটা স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন দেখছো আমার মা মারা গেছে বলে হ্যাঁ আমার মা বলতেছে অমুক জায়গায় অমুক ব্যক্তি নামে একজন ব্যক্তি আছে তারে হালাল টাকা দিবি কি দিবি হালাল টাকা দিবি খবরদার হারাম টাকা দিবি না স্বপ্নে তো বলতেছে যে আমি কি করলাম আমার মায়ের যে অংশটা মারা যাওয়ার পরে পেলাম এটাকে আমি বিক্রি করে দিয়ে হালাল টাকা আমি আপনার কাছে নিয়ে আসছি যদি এটা কবুল করতেন সুবহানাল্লাহ বলেন হুজুর এর মধ্যে কোনো হারাম নাই এটা যদি কবুল করতেন কবুল করার পরে উনি কিছু জমি কিনলেন সেইখানে আর এইটাই হলো বর্তমানে কি বিশাল বড় মাদাইনগর মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন ভাই এই জন্য তেল কিন্তু সকলে মারে না রে ভাই এই জন্য তেল যারা মারে তারা ভিন্ন তারা সব জায়গায় তেল মারা কি পাওয়া যায় জানেন তেল মারা কিছুদিন কিছু জিনিস পাওয়া যায় কিন্তু তার হাকিকত থাকে না কিন্তু সর্বজামানায় একদল মুজাহিদ ছিল যারা কি করেছে যারা সত্যি কথা মানুষের সামনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে এবার দেখেন আল্লাহ রসুল বলেন যে কোনো ব্যক্তি একজন ব্যক্তির কথা আল্লাহ রসুল বলেন ওই যে কাইফা ওয়া ইন ইয়াযহারু আলাইকুম كيف وإن يظهروا عليكم لا يركبوا فيكم إلا ولا ذمة কাফেররা যখন মুসলমানদের উপরে বিজয় লাভ করবে
তখন তারা কি করবে না, তারা কোনোভাবেই এগুলো মুসলমানদের হক আদায় করবে না। আরো দুইটা ঘটনা শোনেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, আজকে এই দুইটা ঘটনা বলে শেষ করছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির জামানা, ইমাম নববীকে, ইমাম নবী হলেন মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি। উনি সহি মুসলিম শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, যার নাম হলো শরহে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। উনি যখন তাতারিরা হামলা করার পরে বাগদাদ ধ্বংস করে দিল, এক জায়গায় আসলো যে ফিলিস্তিন অঞ্চলকে তারা হামলা করার জন্য আসলো, ফিলিস্তিন অঞ্চলে অর্থাৎ শামে। তো আসলো, আসার পরে খলিফা সেই যুগে তার নাম ছিল জাহের বারবাস। সে সকল ওলামায়ে কেরাম থেকে ফতোয়া নিল। কি ফতোয়া? যে আমরা জনগণ থেকে মাল তুলিয়ে এই মালটা আমরা আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করব। এটার ব্যাপারে ফতোয়া কি? সকল ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন জায়েজ। কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এরকম হবে না। বলে তাহলে কি হবে? বলে এরকম হবে না। বলে তাহলে কি হবে? তখন তাকে বললেন, জাহেদ, আপনি যখন খলিফা হয়েছিলেন, বলে হ্যাঁ, তখন আপনার তো কিছু ছিল না। বলা হ্যাঁ, ছিল না। এখন গত 13 বছরে আপনার বিশাল বিশাল বাগান হয়েছে, বিশাল বিশাল বিভিন্ন ধরনের অট্টালিকা হয়েছে, কোটি 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 টাকা আপনি কামাই করেছেন, এগুলো আপনি দান করে দেন। বলে এগুলো দান করে দিয়ে আপনি এগুলো আল্লাহর রাস্তায় জিহাদে কাটান, মানুষের থেকে কেন আপনি চাঁদা নেবেন? আচ্ছা, আমরা যদি হইতাম কি কইতাম? ভাই ঠিক আছে ঠিক আছে। এখন এই এই খলিফা সে ফতোয়া বলল যে এই নববী, যেহেতু ইমাম নববী মহিউদ্দিন নববী যেহেতু আমাদের বিরোধিতা করেছে, ওকে শামে রাখা যাবে না, শাম থেকে বের করে দাও। শাম থেকে বের করে দেওয়া হলো। শাম থেকে বের করে দেওয়ার পরে একটা এলাকার মধ্যে সে যাইল। সমস্ত শামের ওলামায়ে কেরাম যারা ছিলেন সকলেই বলতেছে, হজরত, বাদশাহ, মহারাজ জাহাপনা, এই ইমাম নববীকে যদি আমরা না আনি তাহলে শাম চলবে না। ইমাম নববীর ইলমের উপরে শাম নির্ভরশীল। আপনি ইচ্ছা করে আপনি যদি বলেন আমরা সকলে মিলে ইমাম নববীকে আবার শামে নিয়ে আসি। উনি গেলেন, সকল উলামায়ে কেরাম, বাদশাহ ঠিক আছে বললেন, আনো, ঠিক আছে, সমস্যা নাই। ইমাম নববী বললেন যে না, যেই বাদশাহ আমাকে শাম থেকে বের করে দিয়েছে সে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকবে, এই শামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই শামের মধ্যে ঢুকবো না। আল্লাহর কি কথা! মাত্র 29 দিন যাইতে পারে নাই, 30 দিনের মাথা ওই বাদশাহ ইন্তেকাল করলো। আবার ওই তখন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শামের মধ্যে ঢুকলেন। বলেন এগুলো 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 কি? এগুলো হলো যারা তেল মারানা মুজাহিদ ছিলেন তাদের অবস্থা। আর এক মুজাহিদের কথা দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বারদিসবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহুল বারি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অবস্থা দেখেন, শামে যেই উনি বুখারা অঞ্চলে ছিলেন, তখন এমত অবস্থায় বুখারার যিনি শাসনকর্তা ছিলেন সে বলল, মুহাম্মদকে বলো সে যেন আমার বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাজ দরবারে আসে। তখন ইমাম বুখারী বললেন যে না না না, কূপ কখনো পিপাসিতের কাছে যায় না। সুতরাং আপনার যদি পিপাসা লাগে, আপনি যদি হাদিস শিখতে চান, তাহলে মসজিদের মধ্যে আমরা যে হাদিস পড়াই সেখানে আসেন। আমরা আপনার বাড়িতে যে আমরা কি করতে পারবো না, পড়াইতে পারবো না। এই কথা আরও কিছু কাজ যখন ইমাম বুখারী ওনার সরাসরি বিরুদ্ধাচারণ করলেন, ওনার ইলমের গায়রত অবলম্বন করলেন, তখন সেই বুখারার আমির সাহেব ফয়সালা দিল ইমাম বুখারীকে এলাকা থেকে তাড়াতে হবে। ইমাম বুখারী কাফের হয়ে গেছে, নিজের স্বার্থে আঘাত লাগছে, কি হয়ে গেছে? কাফের হয়ে গিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন বুখারা থেকে। বুখারার বাদশাহ তার উপর নারাজ, তারাও সেখানে রাখতে চাইল না। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করলেন? আল্লাহর কাছে, ঈদের রাত্রি ছিল সেই রাত, উনি দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, জগতের মনে হয় যেন আল্লাহ, জগৎ প্রশস্ত হওয়া সত্ত্বেও মনে হয় যেন আল্লাহ আমার কাছে সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ায় থাকা আমার কোনো লাভ নাই। আল্লাহ, আপনি আমাকে তুলে নেন। দেখেন, যারা সৎ প্রত্যাশী বড় আলেম হয় এবং তেলবাজ আলেম না হয়, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কেমনে কবুল করে। দোয়া মাত্র করছে, এই দিক দিয়ে সমরকন্দের মানুষ বুঝতে পারছে ইমাম বুখারীকে আনা দরকার। তারা যখন গেছে,
এই ঈদের রাত্রিতেই ওনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পরে কি হলো? ঈদের দিন ওনার জানাজা হলো। বলে ওনার জানাজার পরে, হায় 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 মুসলমান, জানাজার যখন দাফন হয়েছে, বলে দাফন হওয়ার পরে কবর থেকে সুঘ্রাণ শুরু হয়েছে। যে কবরের কাছে যায় আর সুঘ্রাণ শুরু হয়ে যায়। মানুষ মাটি নেওয়া শুরু করছে, মাটি যেমনে লাগায় তার শরীর ভালো হয়ে যায়। আরে 5 বার পর্যন্ত মাটি দিছে, এরপরও মাটি শেষ হয়ে যায়। সব মানুষ যায় আর মাটি লাগায় আর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মেরে দোস্ত, ওনারা তেলবাজ আলেম ছিলেন না, ওনারা হকপন্থী আলেম ছিলেন। যাই হোক, সে কথা তো অনেক দিকে চলে যায়। আজকে যেহেতু মেহমান আসছেন, মেহমানের খাতিরে, পাকিস্তানি মেহমান, আমরা এত রেখেই শেষ করছি। মনে রাখবেন, কাফেররা যখন আমাদের উপর বিজয়ী লাভ করে, তখন তারা কখনোই আমাদের আত্মীয়তার সম্পর্ক এরা রাখবে না। সর্বশেষ দৃষ্টান্ত আরাকান। এই যে রোহিঙ্গা মুসলমানদের উপরে যে কি করা হলো, অত্যাচার নিপীড়ন করা হলো, হাজার মুসলমানদেরকে তারা অত্যাচার করে অগ্নিতে ফেলে দিয়ে তারা কতভাবে তাদের ঘর ধর্ষণ লুণ্ঠনের মাধ্যমে সবকিছু করেছে। আল্লাহ আমাদের সকলকে, দোয়া করি আল্লাহ পাক আরাকান সহ সমস্ত অঞ্চলগুলোর মধ্যে আল্লাহ পাক যেন আবার ইসলামী খেলাফা কায়েম করে দেয়। সকলে আমিন বলেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো বিষয়গুলোকে আমল করার, মন্দ বিষয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।